সাধারণকালের একাদশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ বংশাবলীর দ্বিতীয় গ্রন্থ, 24 অধ্যায়, পদ সংখ্যা 17 থেকে 25। রাজা জোয়াস যেমন প্রবক্তা জাকারিয়াকে হত্যা করিয়েছিলেন, তেমনি নিজেও নিহত হয়ে উচিত শাস্তি পেয়েছিলেন। যাজক জেহোয়াদার মৃত্যুর পর জুদা এলাকার নেতৃজনেরা রাজা জোয়াসের কাছে প্রণাম জানাতে এলেন, আর রাজাও এবার তাদের কথায় কান দিতে শুরু করলেন। ফলে জুদা এলাকার লোকেরা তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানের মন্দিরে যাওয়া ছেড়ে দিয়ে যত আশেরা আর যত দেবমূর্তির পূজা আবার শুরু করে দিল। তাদের এই অপরাধের জন্যে জুদা এলাকার ও জেরুসালেমের লোকেরা তখন ঐশ্বক্রোধের পাত্র হয়ে উঠল। লোকদের মন ফিরিয়ে আনবার জন্যে ভগবান তাদের কাছে একের পর এক প্রবক্তা পাঠালেন। তারা এসে ঐশ্ব সতর্কবাণী সকলকে শুনিয়ে গেলেন, কিন্তু তাদের কথায় কেউই কান দিল না। তখন ঈশ্বরের আত্মিক প্রেরণা যাজক জেহোয়াদার পুত্র জাকারিয়াকে আবিষ্ট করল। সমবেত লোকদের সামনে একটা উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে তিনি সেদিন বললেন, শোনো, স্বয়ং ঈশ্বর এই কথা বলছেন, তোমরা কেন ভগবানের আদেশগুলি অমান্য করছো? এইভাবে তোমরা তো নিজেদের মঙ্গলের পথ বন্ধ করে দিচ্ছ। তোমরা ভগবানকে পরিত্যাগ করেছ বলে তিনিও এখন তোমাদের পরিত্যাগ করেছেন। লোকেরা কিন্তু জাকারিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করল। রাজার আদেশে তারা একদিন ভগবানের মন্দিরের প্রাঙ্গণে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। রাজা জোয়াসের তখন একবার মনেও পড়ল না এই জাকারিয়ার পিতা জেহোয়াদা বরাবর তার প্রতি কতখানি রাজভক্তির পরিচয় দিয়েছিলেন। তাই তিনি এইভাবে তার পুত্রকে মেরে ফেলতে পারলেন। মরবার সময় জাকারিয়া বললেন, ভগবান চোখ চেয়ে দেখুন, তিনি এই কাজের যোগ্য শাস্তি দিন। তখন হলো কি, বছর ঘোরার পর আরামীয় সৈন্যবাহিনী জোয়াসের বিরুদ্ধে রণ অভিযান করল। জুদা এলাকায় ঢুকে তারা জেরুসালেমে এলো এবং লোকদের মাঝখান থেকে সমস্ত লোকনায়ককে নিশ্চিহ্ন করে দিল। তারা নিজেদের লুণ্ঠিত সব কিছু দামাস্কাসের রাজার কাছে পাঠিয়ে দিল। সেই যে আরামীয় সৈন্যবাহিনী এসেছিল, সংখ্যায় তারা ছিল অল্প লোক, কিন্তু তবুও ভগবান অতি বিশাল এক সৈন্যবাহিনীকে তাদের হাতে তুলে দিলেন। কেননা দেশের লোকেরা তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে পরিত্যাগ করেছে। আরামীয়দের হাতে সেদিন জোয়াস তার পাওনা শাস্তি পেলেন। তাকে নিদারুণ আহত অবস্থায় ফেলে রেখে আরামীয়রা শেষকালে ফিরে গেল। তিনি যে একদিন যাজক জেহোয়াদার পুত্রের রক্ত ঝরিয়েছিলেন, তার জন্যে তার নিজের কর্মচারীরাই তখন তার বিরুদ্ধে চক্রান্ত করল। তার নিজের শয্যার ওপরেই তাকে হত্যা করল। এইভাবে মারা গেলেন তিনি। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে, কিন্তু রাজাদের সেই সমাধি স্থানে নয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। ওগো ভগবান, তুমি যে বলেছ যে আমার মনোনীত জন, নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবকজন দাউদকে শপথ করেই বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব, যুগে যুগে সুস্থিত রাখব তোমার রাজ সিংহাসন। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। তার প্রতি সদা জাগ্রত থাকবে আমার করুণা, তার সঙ্গে অটুট থাকবে সেই মহাসন্ধি আমার। তাঁর বংশধারাটিকে আমি তো করব চিরস্থায়ী, আকাশের মতোই স্থিতিশীল করব তার সিংহাসন। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। পরে তার সন্তানেরা আমার বিধান যদি বর্জন করে, আমার নীতির পথে যদি নাই চলে তারা, আমার বিধি নিয়ম যদি বা লঙ্ঘন করে তারা, যদি না পালন করে আমার আদেশ, বেতের আঘাতে তাদের দোষের সাজা দেব, কষাঘাত করে তাদের অন্যায়ের শাস্তি দেব আমি। ধুয়ো। সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন।
তবু দাউদের প্রতি আমার করুণা কিন্তু ফিরিয়ে নেব না, মিথ্যা হতে দেব না আমার বিশ্বস্ততা। ধুয়ো, সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনী যিনি ছিলেন ধনী, তিনি নিজেকেই করলেন কত দিন। তার দীনতায় মানুষ যেন পরম ধনেই হতে পারে ধনবান। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 34। কোনো কিছুর জন্যে দুশ্চিন্তা করো না, স্নেহময় ভগবান সব দিকেই লক্ষ্য রাখে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, কেউই কখনো একসঙ্গে 2 মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ, এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না। তাই আমি তোমাদের বলছি, কি খেয়ে প্রাণ বাঁচাবে বা কি পরে শরীরটাকে ঢেকে রাখবে তা নিয়ে চিন্তিত হইও না। খাবারের চেয়ে প্রাণটা কি বেশি মূল্যবান নয়? জামা কাপড়ের চেয়ে শরীরটা কি বেশি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকেই একবার চেয়ে দেখো, কই তারা তো বীজ বোনে না, ফসলও কাটে না, গোলাবাড়িতে ফসল জমিয়েও রাখে না, তবুও স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তাদের তো খাইয়ে থাকেন। তোমাদের মূল্য কি তাদের চেয়ে বেশি নয়? বলো, তোমাদের মধ্যে কেই বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকুও বাড়াতে পারে? জামা কাপড় নিয়েই বা তোমাদের এত দুশ্চিন্তা কেন? মাঠের লিলি ফুলগুলোর দিকে একবার লক্ষ্য করে দেখো তো, তারা কেমন বেড়ে ওঠে। কই, তারা তো কোনো কাজ করে না, এক গাছি সুতোও কাটে না। তবুও আমি তোমাদের বলছি, স্বয়ং সলোমনের এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তার পোশাক ওই ফুলগুলোর কোনোটির মতো সুন্দর ছিল না। সুতরাং যা মাঠের ঘাসেরই মতো আজ যা আছে, কাল যা উনুনে ফেলে দেওয়া হবে, তাকেই যদি ঈশ্বর এইভাবে সাজিয়ে রাখেন, তাহলে তিনি কি এই ব্যাপারে তোমাদের জন্য আরও অনেক বেশি কিছুই করবেন না? ওহে, এতই অল্প তোমাদের ভগবত বিশ্বাস? না, তোমরা এই সব প্রশ্ন নিয়ে দুশ্চিন্তা করো না যে আমরা কি খাবো বা কি পান করব, কিংবা কি পরব। ধর্মবোধহীন মানুষেরাই তো ওসব কিছুর পেছনে ছুটে মরে। তোমাদের যে ওসব কিছুর প্রয়োজন আছে তা স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তো ভালোভাবেই জানেন। তোমরা বরং সব কিছুর আগে অন্বেষণ করো তার রাজ্যের পথ, তার ন্যায় ধর্মেরই পথ। তাহলে ওই সব কিছু তো বাড়তি হিসাবেই তোমাদের দেওয়া হবে। তাই তোমরা আগামীকালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট। প্রভু যিশুর মঙ্গল সমাচার।